যিনি নিহত হয়েছেন তাকে সর্বোচ্চ, যদিও মানুষের কোনো ক্ষতিপূরণ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব। যিনি আহত অবস্থায় আছেন, আমরা খুবই কেয়ারফুল বিষয়টি নিয়ে। আমি আপনাদেরকে আরেকটি আমার কাছে খুব দুঃখজনক বিষয় তারপরে বলতে হচ্ছে যে ভদ্রমহিলা আহত আছেন, তিনি সন্তান সম্ভাবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, তার হাত পায়ে ইনজুরি আছে। আর যিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাকে আমরা আমাদের রাত্রবেলায় ফায়ার সার্ভিস লেভেল বেস ট্রাই করছে, বাট আপনারা দেখছেন এখানে প্রচুর লঞ্চ মুভ করছে, এখানে ডুবুরি নামানো খুব কঠিন। আমাদের লঞ্চ যখন চলাচল একটু কমে যাবে তখন ফায়ার সার্ভিস চেষ্টা করবে, এটি আমাদেরকে কথা দিয়েছে, এবং কালকে সকাল থেকে ফুল সুইংয়ে আমরা ওই বিষয়টিরও সমাধান করার চেষ্টা করব। মোট কথা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, সেটিকে তো ফেরত দেওয়া যাবে না, বাট আমাদের যে দুটি কাজ, তাদেরকে যথাযথভাবে সুস্থতা প্রদান করার জন্য সেবা প্রদান করা, যিনি নিহত হয়েছেন তাকে যতটা সম্ভব পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া, এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, এবং যেটি আপনাদের মাধ্যমে আবার আমরা জানিয়ে দিব যে এই ঘটনা ঘটেছে, কি শাস্তি ব্যবস্থা করা হয়েছে, কতটুকু ব্যবস্থা করা হয়েছে।